আমি ব্রিগেডিয়ার, আমি নামও বলবো না, কিন্তু আপনি এই কাগজটাতে আপনি সই করেন। তো আমি কইছি কি এটা লিখিত বাংলাতে লেখা আছে, আমি স্ব ইচ্ছায় পরিচালনা পর্ষদের পরিচালক হইতে এবং চেয়ারম্যান হইতে আমি পদত্যাগ করিলাম। আমি কি করতেছেন আপনি এটা? এখন আমাদের দাবি হলো আপনারা যদি সবাই তুলে ধরেন ইনশাআল্লাহ আল্লাহর মতে আমরা সহজে আমরা ব্যাংকটা ইনশাআল্লাহ একটাই দাবি আমাদের, আমরা অধিকার আমরা শেয়ারহোল্ডারদের পক্ষ থেকে একটাই আমাদের দাবি, আমরা ব্যাংক থেকে আমরা ফেরত চাই। শহীদ জিয়া, মেজর জিয়া পরবর্তী মাননীয় রাষ্ট্রপতি বিরুদ্ধ ওনার সাথে আমি 2 মাস এপ্রিল মে আমি যুদ্ধ করেছি। পরবর্তীতে মেজর রফিক বীরউত্তম লক্ষ্যপ্রাণের বিনিময়ে 3 নম্বর সিরিয়ালটা আমার। পুরো বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের মধ্যে আমার সিরিয়াল হলো 47, নোয়াখালীতে আমি 3। এরকম একজন মুক্তিযোদ্ধা থেকে ব্যাগটা জোর করে সই করা আনিসকে আমাকে আমার এমডি শহীদ হোসেনকে জোর করে নিয়ে গেছে। এখন আপনারা বলেন কি আমরা কি এটা বিচার চাইতে পারি না? ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকটা পেপারে এটাকে কভারেজ দেন, কভারেজ দিয়ে ইনশাআল্লাহ। কারণ এই সালমের শক্তি কে ছিল? শক্তি ছিল তার রেহানা এবং হাসিনা। ওই দিন তো এখন উড়ে গেছে। যে আমিদিন, যে মেজর জেনারেল আমিদিন আমার দিয়ে সই করে আমার দাওয়া দিয়ে নিয়ে গেছে, কয় স্যার আমি 70 সালে আমার কমিশন আর্মিতে, ওর কমিশন হলো 90 সালে, 19 বছর জুনিয়র আমার স্যার কয়ে দাওয়া দিয়ে নিয়ে গেছে। নিয়ে আমারে কয় স্যার, আমি কই দেখেন আমার 2:30টা মিটিং আছে, আমরা তো ছোট বড়, আমি আপনি করে সবাইকে আমি পিএর তো আপনি করে বলি। আমার কয় স্যার আপনি আসেন, আপনার সাথে কথা আছে। আমি আমার 2:30টা মিটিং আছে, আমি আজকে আসতে পারবো না। কয় না স্যার আপনি আসেন, 8টা আসেন, আপনাকে 10টা মিটিং করে দেবো, পরে গিয়ে আপনি মিটিং করেন। গিয়ে দেখি যে এখন আসে আমার রুমে আটকায় রাখছে আর কথা বলে না। এখন সে আসেন আমরা দেখা করতে, মেজর আসে, লেফটেন্যান্ট কর্নেল আসে, ব্রিগেডিয়ার আসে, আসতে আমি কই ভাই তোমার ডিসি কই, সাইফুল আবেদিন কই? মানে কোনো খবর নেই। তারপরে আমার 12টার সময় আমার কান্নায় আমি তো উদ্যোক্তা বন্ডিং চেয়ারম্যান, আমি কান্নায় আমি পরে আমাদের বলে কি আপনি ইয়ে করেন, একজন বুকে কাপড় বাজে আসছে এক ব্রিগেডিয়ার, স্যার আমি আপনাকে নাম বলবো না, আমি ব্রিগেডিয়ার, আমি নামও বলবো না, কিন্তু আপনি এই কাগজটাতে আপনি সই করেন। তো আমি কইছি কি এটা লিখিত বাংলাতে লেখা আছে, আমি স্ব ইচ্ছায় পরিচালনা পর্ষদের পরিচালক হইতে এবং চেয়ারম্যান হইতে আমি পদত্যাগ করিলাম। আমি কি করতেছেন আপনি এটা? 6000 mAh battery, one and only Power Master NextG N73। আমি কি কোনো চোর? আমি কি কোনো অন্যায়কারী? আমি কাউকে বেনামে ঘুষ দিয়েছি? কাউকে আমি ঋণ থেকে আমি কি ইয়ে করেছি? আপনি কেন আমি এখানে সই করবো? পরে বলে স্যার আপনি তো জানেন আমরা এত্রাপ মানে জানেন তো আপনারা, ওই যে কি বলে রিমান্ডের স্যার আপনি জানেন আমাদের সিস্টেম, আপনি আর্মি অফিসার, আপনি ডাক্তার, আমাকে আমি ইনফ্যান্ট্রি অফিসার, আমি বন্দুক তো চালাইছি। আমি তো বাংলাদেশে যুদ্ধের সময় দুইটা কোর্স চালু হয়েছে, সেই দুইটার মধ্যে আমি 120 জনের মধ্যে আমি একজন। এবং ওই যে জাদুঘরে আমার নাম 47 সিরিয়ালে আমার আছে, জীবনকালে দাস আমার দেখতে আসছে, জেনারেল ফজলুর রহমান আমার কোর্সমেট, জেনারেল ফুল জেনারেল 6 ফুট 3 ইঞ্চি লম্বা সে। তো এই অবস্থানে আমাকে ব্যাংকটা ছাড়তে হয়েছে। এখন আপনারা এটা বিচার করবেন, এটা কিভাবে আমরা ব্যাংকটা নিতে পারি। আপনারা ইনশাআল্লাহ যদি সবাই সব ব্যাপার তুলে ধরেন ইনশাআল্লাহ এই সালমের যে অক্সিজেনের ব্যাগ নাকি কাঁধের মধ্যে রেখে সে চলে, তারপরে তার একটা পেসমেকার লাগাইছে বুকের মধ্যে। এখন আমাদের দাবি হলো আপনারা যদি সবাই তুলে ধরেন ইনশাআল্লাহ আল্লাহর মতে আমরা সহজে আমরা ব্যাংকটা ইনশাআল্লাহ তার ভিতরে মিনিমাম আমার ব্যাংক থেকে 20,000 কোটি টাকা নিয়ে গেছে তারা, 20,000 কোটি। লুটেরাদের আস্তানা ভেঙে দাও, গুলিয়ে দাও, রেহানার আস্তানা ভেঙে দাও, গুলিয়ে দাও, খুনি হাসিনার আস্তানা ভেঙে দাও, গুলিয়ে দাও, সালামের আস্তানা ভেঙে দাও, গুলিয়ে দাও। একটাই দাবি আমাদের, আমরা অধিকার চাই, আমরা শেয়ারহোল্ডারদের পক্ষ থেকে একটাই আমাদের দাবি, আমরা ব্যাংক থেকে আমরা ফেরত চাই। এই ব্যাংকটিকে অর্থ পাচারকারীদের কবল থেকে পুনরুদ্ধার করে ব্যাংকের বর্তমান অবৈধ পর্ষদ ভেঙে দিয়ে ব্যাংকের প্রকৃত মালিক প্রতিষ্ঠাতা উদ্যোক্তাদের সমন্বয়ে একটি নতুন পরিচালনা পর্ষদ গঠনের মাধ্যমে ব্যাংকটি মালিকানা হস্তান্তরের জোর দাবি জানিয়েছেন। এতে করে ব্যাংকটির আমানতকারী শেয়ার হোল্ডারদের স্বার্থ সুরক্ষিত থাকবে। 2, অবৈধভাবে পাচারকৃত অর্থ ফেরত চাই এবং এই সালাম গ্রুপের মালিকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এটা আপনারা অনুমোদন করেন?